কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমি ডিউটির কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তোমাদের পুরো আপডেটটাও দিতে পারিনি বাবার কাজের। আর দেখতেই পাচ্ছ এখনও চুল মাথার থেকে সেরকম টাক করেছিলাম কাজের মধ্যে, সে এখনও চুল ঠিকঠাক এখনও বড়ই হয়নি। তো শুক্রবারে খাওয়া দাওয়া, বৃহস্পতিবার দিন আমি বাড়িতে বসে সবাইকে বলে সব কাজের যেসব আয়োজন করেছিলাম, মানে সবজি, তেল, মশলা, যা যা লাগবে ঠাকুরমশাই যা যা ফর্দে লিখেছিল তাই তাই আনার জন্য আমার শ্বশুরমশাই, বোনের বর, জ্যাঠতো দাদা আর বন্ধু, ওকে দিয়ে পাঠিয়ে দিলাম বাজার করতে। তোরা বলছে তোর যেতে হবে না, তোমায় যেতে হবে না, আমরাই সব করে দেবো। তো বৃহস্পতিবার দিন যথারীতি সব বাজার করে নিয়ে আসা হলো। শুক্রবার দিন সকালবেলায় 7টা নাগাদ রান্নার ঠাকুর চলে এসছে। রান্নার ঠাকুর এসে রান্নার ঠাকুরের যা যা ফর্দে লিখেছিল তাই তাই সব কিছু তাকে বুঝিয়ে দেওয়া হলো যে আপনি এই ফর্দে এই এই জিনিস লিখেছিলেন, এই এই জিনিস এনেছি, আপনি দেখে নেন। বললো ঠিক আছে, যদি আরও কিছু লাগে আপনি বলবেন, এনে দেবো। যদি কোনোটা কম বা প্রয়োজন হয়। ওনাকে যেভাবে বলেছিলাম উনি সেইভাবেই কথা মতন রান্না শুরু করে। আর সকালবেলায় ভোরবেলায় আমি মাছ আনতে গেছিলাম, আমি, পাশের বাড়ি একজন বন্ধু আর শ্বশুরমশাই, চারজনা দুটো বাইকে আড়ত থেকে মাছ কিনতে গিয়েছিলাম। তো মাছটা কিনে নিয়ে চলে আসলাম। মাছের যা দাম ছিল তার কারণ সেদিন ছিল বউ ভাত, অনেক দাম ছিল। কাতলা মাছ এমনি মার্কেটে ছিলই না, আড়তে। আর যদিও বা পাওয়া গেছিলো সে মাথায় হাত দেওয়ার মতন কাতলা, 2 কেজি 2.5 কেজির কাতলা 350 টাকা কেজি। এখন বাধ্য হয়ে নিতেই হবে, কোনো উপায় নেই, নিয়ে নিয়েছিলাম। ওই 30 কেজি মতন নিয়েছিলাম। তো যতটা লাগবে ঠাকুরমশাই লিখেছিল 25 কেজি, আর আমি নিয়েছিলাম 30 কেজি। তার কারণ বাড়িতে সবাই থাকবে, তাদের জন্য আমাকে আবার আলাদা করে বাজার করতে হবে, সেই কারণে একবারে 30 কেজি নিয়ে নিয়েছিলাম। মাথা টাথা বাদ দিয়ে ওই 25 কেজি মাছ দাঁড়িয়েছিল, কাতলা মাছ। তো মাথা তো নষ্ট করা যাবে না, সেই হিসাবে ঠাকুরমশাই বলেছিল আমাকে যে বেশি ভেজ মেজ করা লাগবে না, মাথা নষ্ট হয়ে যাবে, মাথা ভেজে মুগ ডাল করে দেবো, কাটা ডাল। ঠিক আছে। ঠাকুরমশাইয়ের কথা মতন ঠাকুরমশাই মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, শাক, আর করেছিলাম দই কাতলা। বললো দই কাতলা এমনভাবে করে দেবো যে মানুষ হাত চেটে খাবে। ঠিক আছে, দেখা যাক। সেটাই তো আমি চাই, মানুষ যাতে খায়, সেই হিসাবেই করা। তো ঠাকুরমশাইয়ের কথা মতন দই কাতলা করলাম, আর চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, এগুলো থাকেই। তো যথারীতি মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলাম। যখনই আমার আয়োজন বাড়িতে দেখলাম কমপ্লিট হয়ে এসছে, আমি যাদের আমন্ত্রণ করেছিলাম তাদের বাড়িতে গিয়ে বলে আসলাম যে আমার আয়োজন কমপ্লিট, আপনারা মধ্যাহ্ন ভোজন করতে আসুন।
যে যার মতন শেষে টাইম দিয়ে দিল। কেউ বললো ঠিক আছে আসছি, কেউ বললো বাড়িতে নেই, এই টাইমে আসবে, এই টাইমে আসবো, কেউ বললো ঠিক আছে আমি আসছি। তো এরকম করতে 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 আমি মনে করেছিলাম হয়তো অনেকটা লেট হয়ে যাবে, খেতে খেতে রাত্রি হয়ে যাবে। প্রথম ব্যাচটা না বসালে আমি বাড়িতে যে খাবার আয়োজন ছিল ঘাটের, সেটা আমি দিতে যেতে পারবো না। তার কারণ কাঠুরিয়াদের খেতে দিতে হয় আমাকে। তো সবাইকে বসিয়ে কাঠুরিয়াদের এক পাতে কিছু খাবার দিয়ে আমি বেরিয়ে পড়লাম ঘাটে খাবার সাজিয়ে নিয়ে। আর খাওয়ার টাইম দেওয়া ছিল এই সময় থেকে এই সময় তোমার নেমন্তন্ন থাকলো, এই টাইমে তুমি আসবে। তো যখন বাড়ির থেকে বেরোবো তখন বাড়ির থেকে আবার ডেকে নিয়ে চলে গেলাম তাকে, যে তোমার মধ্যাহ্নভোজের আয়োজন করেছি, তুমি আমার সাথে হাতে হাতে আসো। তাকে যথারীতি মতন যা যা পছন্দ করেছিল। আর হসপিটালে ইদানিং গিয়ে স্যুপ খেয়েছিল, চা দিত না হসপিটালে, সেই স্যুপটাও দিয়েছিল। স্যুপটা বলেছিল খুব ভালো। তো স্যুপটা দিয়েছিলাম তাকে, দিয়ে নিয়ে তাকে ডেকে নিয়ে গেছিলাম যে তোমার মধ্যাহ্নভোজের আয়োজন করেছি, আমার সাথে সাথে চলো। তো আমাদের ঘাটে যেখানে আমি নেমন্তন্ন করে এসেছিলাম, বসার আসন করে দিয়ে এসেছিলাম, খাবার দেওয়ার জন্য বেদি করে রেখে এসেছিলাম লেপে পুছে, তার যথারীতি সব কিছু সেখানে দিয়ে প্রণাম করে আমি আসি। তো এইটুকু সময়ে যা যা পেরেছি তাকে তাই তাই দিয়ে আপ্যায়ন করেছি। তোমরা জানাবে কেমন